কামলিওয়ালা নবীকে মেরেছে। আবার স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত। আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুইটা হাত। অথচ আবু লাহাবের একটা দাসী ছিল। ওই দাসী যখন আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, নুরুন আলা নূর নবী যখন এই দরাতে আগমন করলেন, তখন ওই আবু লাহাবের দাসী আমার কামলিওয়ালা নবীজির ওই রূপ মোবারক দেখা তার অজ্ঞান হইয়া গেল। ওই রূপ মুবারক দেখা তার আর মনে নাই যে তার একজন মালিক আছে, তার একজন মালিক আছে। ওই দাসী কি করলো? ওই দাসী কামলিওয়ালা নবীর চেহারা মোবারক দেখতে দেখতে সময় পার হয়ে গেল। হঠাৎ মনে করলো হাই হাই হাই, আমার এক খারাপ মালিক আছে, যে মালিক আমাকে আর আস্ত রাখবে না, আমাকে তো মেরেই ফেলবে, আমাকে আস্ত রাখবে না। দৌড়ায় গেল মালিকের কাছে, মালিক, ও মালিক, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তখন ওই মালিক ওই আবু লাহাব বলতেছেন আজকে তোর নিস্তার নাই, আজকে তোকে মেরেই ফেলবো। তুই আমার বাদী, তুই আমার দাসী, তুই আমার কথা ছাড়া কোথায় গিয়েছিলে? তখন সেই দাসী বলতেছে, সেই বাদী বলতেছে, আপনি জানেন কি আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, তাকে দেখলে আর চোখ ফেরানো যায় না, তাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। তাকে আমি দেখেছিলাম, আমি ভুলে গেছি আমার মালিক আছে না নাই, তাই আপনি আমাকে মাফ করুন। তখন ওই আবু লাহাব বলতেছে, যা 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 দাসী, আজকে তুই আমার ভাইয়ের সন্তান হয়েছে, ওই খুশির সংবাদ আমি আবু লাহাবকে দিয়েছস, তার জন্য আমি তোকে কি করে দিলাম? নাজাত করে দিলাম। আমি তোকে কি করলাম? নাজাত করে দিলাম। তদ্রূপ একটু দেখুন মিলাদুন নবী আমরা কেন করি? সাল ও সাল, বছরের পর বছর আমরা মিলাদ কিয়াম করি, মিলাদের নবী করি, জশ্নে জুলুস করি। আমরা যদি বছরে বছরে জশ্নে জুলুস করে রাখি, আমরা মাপ পাবো না? অবশ্যই পাবো। যদি আবু লাহাব একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, একটা মুহূর্ত আমার কামলিওয়ালা নবীর আগমন উপলক্ষে খুশি হইয়া ওই বাদী ওই দাসীকে নাজাত করে দিয়েছিল, কোন আঙ্গুল দিয়ে? শাহাদাত আঙ্গুল দিয়ে। তার জন্য তার সারা জীবনের সোমবারের গুনাহ মাফ। আমার আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীর বয়স যখন 9 বছর, কয় বছর? আমরা অনেক বড় বড় পণ্ডিতেরা কয় কি যে 40 বছর পরে নবুয়ত পাইয়া নবী হইছে। 40 বছর পরে আমার নবী বলে নবুয়ত পাইয়া নবী হইছে। আরে আদম যখন বাতাস, কাকবাত, বলতে গেলে আগুন, পানি, মাটি, বাতাসের সাথে মিশ্রিত ছিল, তখনও আমার কামলিওয়ালা নুরুন আলা নূর, তখনও আমার কামলিওয়ালা নবী ছিলেন। সকল নবীর যেমন আদম নবীর তারা কালেমা পড়তো কি? তার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ, কিন্তু আদম নবী পড়া লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবী যদি তারও আগে না থাকতো তাহলে কলেমা করতে আসলো? হ্যাঁ, কলেমা কোত্থেকে আসলো? কামলিওয়ালা নবীর বয়স তখন 9 বছর। তখন মক্কা নগরীতে আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ কৃপণ হয়ে গিয়েছে, পানি দেয় নাই, বৃষ্টি দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তখন ওই মক্কা নগরীর বড় বড় সর্দারেরা চিন্তা করলো, কাবার ঘর তো, কাবার মালিক হইতো সব কিছু চালাইতাছে, তাহলে কাবা ঘরের কাছে যাব, পশু কুরবানি করব, সেই পশুর রক্ত ধরে বলবো এই কাবার মালিক তুমি পানি দিয়া দাও। শেখ সাদিক
উনার শায়ের মধ্যে উর্দুতে খুব চমৎকার ভাবে লাগছে, ইয়া কাবা কা মালিক তু পানি বর্ষা দিস। তখন ওই আল্লাহর পানি দেয় না। তখন কামলিওয়ালা নবীর বয়স কয় বছর? 9 বছর। কয় বছর? একটু চিন্তা করে আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমার কামলিওয়ালা নবীর বয়স 9 বছর। তখন উনার চাচা আবু তালিব যখন রেডি হইল, কোথায় যাবে? কাবা ঘরের কাছে যাবে। তখন আমার কামলিওয়ালা নবী বলতেছে, চাচা যান, ও চাচা যান, আপনি যাবেন কোথায়? আমার কামলিওয়ালা নবীর কি মধুর কণ্ঠ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবী বলতেছে, চাচা যান, আপনি যাবেন কোথায়? তখন চাচা যান বলতেছে যে কাবার মালিক পানি বন্ধ করে দিয়েছে, কাবার মালিক পানি বন্ধ করে দিয়েছে। মক্কা নগরীর সব মানুষ কি হয়ে যাবে? পানি শূন্যতার কারণে সবাই ধ্বংস হয়ে যাবে। তার জন্য কাবার কাছে পশু কুরবান করে রক্ত দিয়ে কাবার মালিকের কাছে বলবো, কাবার মালিক যেন পানি দিয়া দেয়। অনেক সংক্ষিপ্ত শরীফ বলছি। তখন ওই কামলিওয়ালা নবী যখন উনার চাচাকে বলল, উনার চাচা নিয়ে কোথায় গেল? কাবা ঘরের সামনে গেল। কোথায় গেল? ঘুমাই গেছে ঠিক আছে? কাবা ঘরের সামনে গেল। এখন মক্কা নগরীর বড় বড় 30 জন সর্দার, কয়জন? বড় বড় 30 জন সর্দার বলতেছে, ইয়ে কাবা কা মালিক পানি বর্ষা দে, ইয়া কাবা কা মালিক পানি বর্ষা দে, ইয়া কাবা কা মালিক পানি বর্ষা দে। আল্লাহর পানি দেয় না, আল্লাহর পানি দেয় না। তখন আমার কামলিওয়ালা নবী ছিলেন পিছে, দৌড়াইয়া সামনে আসছে, আইসা বলতেছে, চাচা যান, ও চাচা যান, আপনারা তো এতক্ষণ বলছেন, আমি একবার বলি। তখন বলছে, না না, তুমি ছোট্ট মানুষ, তুমি যাও, পিছনে চলে যাও। আমার কামলিওয়ালা নবী আবার সারিবদ্ধ হয়ে পিছনে চলে গেল। আবার তারা বলতেছে, ইয়া কাবা কা মালিক পানি বর্ষা দে, ইয়া কাবা কা মালিক পানি বর্ষা দে। পানি আর আসে না। অনেকেই রাত্র পুহালো, সকাল হলো, দুপুর হলো, এমন রৌদ্র আল্লাহ দিল, অনেকেই মাথা ঘুরতে ঘুরতে অজ্ঞান হইয়া পড়তাছে। কিন্তু পানি আর দেয় না। তখন আমার কামলিওয়ালা নবী আবার দৌড় দিয়ে উনার চাদর মুবারক দিয়ে উনার চাচা জানের গাম পুষতেছে, বলতেছে, চাচা জান, অনেক কষ্ট হয়ে গেছে তাই না? আপনি অনেক ঘামতেছেন তাই না? আমার তো অনেক কষ্ট লাগতেছে। কি মোহাব্বত! আল্লাহু আকবার। আমার তো বড় কষ্ট লাগতেছে চাচা যান। তখন আবারও বলতেছে, চাচা যান, আমি যদি একবার বলি তাহলে আল্লাহ পানি দিয়া দিব। আমি মুহাম্মদ যদি একবার বলি তাহলে আল্লাহ পানি দিয়া দিবে। একজন সর্দার শুনে ফেলে বলতেছে, এই পানি আয়া পড়ছে। এখন তো সবাই চমকে গেল, কি ব্যাপার, পানি কোথায়? পানি তো নাই, একদম রৌদ্র, এত উত্তাপ্ত গরম, পানি কোথায়? তখন বলতেছে, এই যে মুহাম্মদ বলতেছে একবার বলবো, মুহাম্মদের আল্লাহ নাকি কাবার মালিক নাকি পানি দিয়া দিব, কাবার মালিক নাকি পানি দিয়া দিব। তখন ওই আমার কামলিওয়ালা নবীর সামনে আসলো 30 জন সর্দার বলতেছে, না, আমরা এত বড় বড় সর্দার থাকতে একটা বাচ্চা, একটা শিশু আমাদের আগে আইসা কথা বলবে, আমরা তো এটা মানতে পারি না, এইটা হবে না। কিন্তু অনেকেই দেখতেছে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন 8 জন, কয়জন? 30 জনের ভিতরে 8 জন পিছনে চলে গিয়ে বলতেছে, তোমরাও চলে আসো, নাইলে আমাদের বউ বিধবা হয়ে যাইবে। তোমরাও চলে আসো, না হলে আমাদের সন্তান এতিম হইয়া যাবে। তখনও কোনো কিছু বলে না। আমার কামলিওয়ালা নবী এইভাবে চাদর মুবারকটা শরীরে দিয়ে বলতেছে, আমি মুহাম্মদ যদি এই জায়গা থেকে একবার যাই, কিয়ামত আসবে কিন্তু পানি আসবে না। সুবহানাল্লাহ কইতে শরম লাগে? কিয়ামত আসবে কিন্তু পানি
আসবে না। তখন সকলেই কি হলো, আস্তে আস্তে যাওয়া লাগলো, সবাই যায় নাই। তখন কামলিওয়ালা নবীকে বলতেছে, এই মুহাম্মদ তুমি কি বলতা বলো। তখন আমার কামলিওয়ালা নবী বলতেছে, এতক্ষণ তোমরা কি বলেছিলে? তখন বলতেছে, তুমি কি জানো না, তুমি কি দেখো নাই আমরা বলেছিলাম কাবার মালিককে পানি দেওয়ার জন্য। তখন কামলিওয়ালা নবী বলতেছে, তাহলে আমি কোথায় ছিলাম? তখন ওই সর্দাররা বলতেছে, এই মুহাম্মদ তুমি তো পিছনে ছিলা। তখন কামলিওয়ালা নবী বলতেছে, আমি মুহাম্মদ এখানে আসছি, তোমরা সকলে পিছনে চলে যাও, তোমরা সকলে পিছনে চলে যাও। এখন অনেকে যায়, অনেকে রাগ যাবে না, সকলে বললো যাও যাও, আসো আসো, চলে আসো, না হলে আর কাজ হবে না, পানি আর দিবে না, কাবার মালিক আর পানি দেবে না। তখন কি করলো, আবারও কামলিওয়ালা নবী মুড়ে তাকালো, তাকিয়ে বলতেছে, তোমরা এতক্ষণ কি করেছিলে? সুবহানাল্লাহ, তোমরা এতক্ষণ কি করেছিলে? তখন তারা রাগ হয়ে বলতেছে, তুমি কি জানো না পানি চাইছিলাম, পানি কাবার মালিকের কাছে। তখন আমার কামলিওয়ালা নবী বলতেছে, তার মানে তোমরা পানি চেয়েছিলে, আমি মুহাম্মদ কি পানি চাইবো? তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? সুবহানাল্লাহ। তখন আমার কামলিওয়ালা নবী একটু মাথা মুবারক, একটু চেহারা মুবারক আসমানের দিকে উদিত করলো। তখন অনেকগুলা মেঘ, গ্রাম্য ভাষায় যেটা বলে হাঁস, হাঁস জমা হইল। আর একটু মাথাটা উঁচু করলো, তখন অল্প 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 করে বৃষ্টি পড়া শুরু করলো। আর একটু ভালো করে যখন তাকালো, সঙ্গে সঙ্গে এমনভাবে বৃষ্টি পড়লো, মক্কা নগরীর আনাসে গানাসে সকল কিছু ভরে গেল। তখন একটা আওয়াজ আসেছে, শেখ সাদি উনার কিতাবের মধ্যে উর্দুতে লিখেছেন, আমার আল্লাহ তখন একটা আওয়াজ দিয়েছেন, ও মাহবুব চেহারা क्यों उठाई, तकलीफ क्यों उठाई, उंगली भी बता देता मैं बरसा देता। বলতেছে আল্লাহ, ও বন্ধু, ও আমার মাহবুব, ও কামলিওয়ালা নবী, আপনি কষ্ট কইরা চেহারা কেন উঠাইছেন, কষ্ট কেন করছেন? একটা বার আপনার আঙ্গুল দিয়া ইশারা কইরা দিতেন, সঙ্গে সঙ্গেই আমি পানি দিয়ে দিতাম, পানি দিয়ে দিতাম। যাই হোক, সম্মানিত হাজারে মজলিস, মুসলিয়ান আজম, সময় অনেক অল্প। এই অল্প সময়ের ভিতরে যাই পারলাম একটু মাথার মধ্যে নেবেন। মুফতি, মুহাদ্দিস, পীর যে যেটাই বলুক, সবার কথা যে রাখতে হবে তা কিন্তু নয়। আপনার শুষ্ক মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ঠিক এটা রাখবেন, যেটা ভুল এটা ফেলে দিবেন। আমার আল্লাহ বলছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, ও কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতের রিসালাতের বিনিময়ে আপনার উম্মতদের কাছে কোনো কিছু চাওয়ার নাই, একমাত্র পাক পাঞ্জাতনের ভালোবাসা ছাড়া। মাধবপুর জমিনে আসলাম, ওই মাধবপুর জমিনে আসে স্টেডিয়ামের কাছে একটা দোকান, আমি দোকান পর্যন্ত গেলাম। ওই দোকানে গিয়ে চাল ডাল কিনে এনে খেলাম। আমার এই খাবারটা হালাল হবে না হারাম হবে? অবশ্যই হালাল হবে। আমি টাকা দিয়ে কি করেছি? টাকা দিয়ে চাউল ডাল কিনে এনেছি। আমি মাধবপুর আসলাম, স্টেডিয়ামের কাছে গেলাম, মোদি মালের দোকানের কাছে গেলাম, মালিক নাই, দোকানটা লক করা, বন্ধ। আমি লকটা খুললাম, তালা ভাঙলাম, ভেঙে চুরি করে চাউল ডাল কিনে এনে খেলাম। আমার এটা হালাল হবে না হারাম হবে? তদ্রূপ যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে তার কালেমা হালাল, নামাজ হালাল, রোজা হালাল, হজ হালাল, যাকাত হালাল। যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে না তার কালেমা হারাম, নামাজ হারাম, রোজা হারাম, হজ হারাম,
যাকাত হারাম, তার জীবনটাই হারাম। কেউ যদি পাক পাঞ্জাতনকে ভালো না বাসে, হোক মুফতি, হোক মুহাদ্দিস, হোক নেতা, হোক এমপি, তার স্থান আমার জুতার নিচেই থাকবে, তার স্থান আমার জুতার নিচেই থাকবে। আর কেউ যদি রাস্তায় ইট ভাঙ্গে, রাস্তায় সুইপারগিরি করে, তারপরেও যদি পাক পাঞ্জাতনের মোহাব্বত থাকে, পাক পাঞ্জাতনের ভালোবাসা থাকে, তাহলে সুইপার হওয়ার কারণেও, ইট ভাঙ্গার কারণেও, মাটির কাজ করার কারণেও তার স্থান আমার মাথায় থাকবে। পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, নাজাত পাবেন। পাক পাঞ্জাতনকে ঘৃণা করবেন, হোক মুফতি, হোক মোল্লা, হোক মুহাদ্দিস, তাদের